কল্পনা করুন এমন একটি প্রাচীর যা নির্ণয়ে প্রাণ হারিয়েছিল লক্ষ লক্ষ শ্রমিক, যে প্রাচীর তৈরি করতে লেগেছিল প্রায় 2000 বছর, আর যার পিছনে খরচ করতে গিয়ে বহু রাজবংশ প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল। নদী, মরুভূমি, পাহাড় আর সমুদ্র পেরিয়ে বিস্তৃত এই বিশাল স্থাপনাটি শুধু পৃথিবীর সবচেয়ে বড় মানব সৃষ্টি কাঠামোই নয়, এটি মানব ইতিহাসের সবচেয়ে রহস্যময় নির্মাণগুলোর একটি। আর এই প্রাচীরই হলো দ্য গ্রেট ওয়াল অফ চায়না। প্রায় 21,000 কিলোমিটার দৈর্ঘ্য এই মহাপ্রাচীরকে ঘিরে রয়েছে অসংখ্য রহস্য, কিংবদন্তি এবং রক্তাক্ত ইতিহাস। কিন্তু প্রশ্ন হলো, কেন তৈরি করা হয়েছিল এই বিশাল প্রাচীর? ড্রাগনের সঙ্গে সম্পর্ক কি? কেন একে বিশ্বের সবচেয়ে বড় কবরস্থান বলা হয়? আর এত বিশাল নির্মাণ হওয়ার পরও কেন অনেক ইতিহাসবিদ এটিকে ব্যর্থ প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে দেখেন? আজকের এপিসোডে আমরা জানব চীনের মহাপ্রাচীরের সেই অজানা ইতিহাস যা আজও মানুষকে বিস্মিত করে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি প্রথমবার বিশ্ব ফাইলে এসে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে পৃথিবীর রহস্যময় ইতিহাস নিয়ে আমাদের নতুন ভিডিওগুলো সবার আগে দেখতে পারেন। দ্য গ্রেট ওয়াল অফ চায়না পৃথিবীর সবচেয়ে দীর্ঘ প্রাচীর, তবে এটি কোনো একটানা সোজা দেওয়াল নয়, বরং বিভিন্ন সময়ে তৈরি অসংখ্য প্রাচীর ও দুর্গ একত্রিত হয়ে গড়ে উঠেছে এই বিশাল কাঠামো। সব অংশ মিলিয়ে এর মোট দৈর্ঘ্য প্রায় 21,196 কিলোমিটার। এটি কতটা দৈর্ঘ্য তা বুঝতে চাইলে ভাবুন, ভারতের কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত প্রায় 3 বার যাতায়াত করলে যতটা পথ হয়, এই প্রাচীর তার কাছাকাছি। আজ এর অনেক অংশ ধ্বংস হয়ে গেছে, তবুও যেটুকু টিকে আছে সেটাই পৃথিবীর অন্যতম বিষয়। 1985 সালে 3 জন অভিযাত্রী প্রথমবার এই প্রাচীরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যাত্রা সম্পন্ন করেন। তাদের সময় লেগেছিল 510 দিন, অর্থাৎ প্রায় 17 মাস। বরফ, মরুভূমি, পাহাড় আর ঝড়ের মধ্য দিয়ে সেই যাত্রা ছিল অত্যন্ত কঠিন। চীনের উত্তর সীমান্ত জুড়ে বিস্তৃত এই প্রাচীর দূর থেকে দেখলে মনে হয় যেন একটি বিশাল ড্রাগন পাহাড়ের গা বেয়ে এগিয়ে যাচ্ছে। এই কারণে অনেক চীনা মানুষ একে পাথরের ড্রাগন বলে ডাকেন। চীনা সংস্কৃতিতে ড্রাগন কোনো বয়ের প্রতীক নয়, বরং এটি শক্তি, সৌভাগ্য এবং সুরক্ষার প্রতীক। একটি জনপ্রিয় কিংবদন্তি অনুযায়ী 1000 বছর আগে আকাশ থেকে একটি ড্রাগন উড়ে এসে এই প্রাচীরের পথ নির্ধারণ করে দিয়েছিল। পরে শ্রমিকরা সেই পথ অনুসরণ করেই মহাপ্রাচীর নির্ণয় করেন। যদিও ইতিহাসের কোনো প্রমাণ নেই, তবুও এই গল্প আজও চীনা সংস্কৃতির অংশ হয়ে আছে। এবার চলুন ইতিহাসে ফিরে যাই। প্রাচীন চীনের উত্তর দিকে ছিল যাযাবর প্রজাতিদের বাস। বিশেষ করে মঙ্গোলীয় যোদ্ধারা প্রায় সীমান্তে হামলা চালাতো। তারা গ্রামে আক্রমণ করে খাদ্য, পশু এবং সম্পদ লুট করে নিয়ে যেত। এই আক্রমণ ঠেকাতে বিভিন্ন চীনা রাজ্য নিজেদের সীমান্তে আলাদা আলাদা প্রতিরক্ষা দেওয়াল তৈরি শুরু করেন। পরবর্তীতে সম্রাট কুইং শি হুয়াং খ্রিস্টপূর্ব 221 সালে চীনকে একত্রিত করার পর সেই দেওয়ালগুলোকে সংযুক্ত করার পরিকল্পনা নেন। সেখান থেকে শুরু হয় চীনের মহাপ্রাচীরের বিশাল নির্মাণ কাজ। তবে পুরো প্রাচীর একসময় তৈরি হয়নি। বিভিন্ন রাজবংশ প্রায় 2000 বছর ধরে এর অংশ নির্মাণ ও সংস্কার করেছে। মহাপ্রাচীর তৈরিতে অংশ নিয়েছিল লক্ষ লক্ষ শ্রমিক। তাদের মধ্যে ছিল কৃষক, সৈনিক, সাধারণ মানুষ, এমনকি বন্দীরাও। দিনে 16 থেকে 18 ঘন্টা পর্যন্ত কঠোর পরিশ্রম করতে হতো তাদের। তীব্র ঠান্ডা, অনাহার, দুর্ঘটনা এবং রোগে অসংখ্য শ্রমিক মারা যায়। ইতিহাসবিদদের ধারণা, নির্মাণ কাজে কয়েক লক্ষ মানুষের মৃত্যু হয়েছিল। অনেক সময় মৃত শ্রমিকদের নিজ শহরে পাঠানো হতো না, প্রাচীরের আশেপাশেই তাদের কবর দেওয়া হতো। এই কারণেই চীনের মহাপ্রাচীরকে অনেকে বিশ্বের সবচেয়ে বড় কবরস্থান বলে ডাকেন। আজকের মতো আধুনিক প্রযুক্তি ছিল না তখন, তবুও 1000 বছর আগে মানুষ তৈরি করেছিল এত বিশাল ও মজবুত স্থাপনা। মহাপ্রাচীর তৈরিতে ব্যবহার করা হতো বিশাল আকৃতির পোড়া ইট, পাথর এবং চাপামাটি। ইটগুলোকে জোড়া লাগাতে ব্যবহার করা হতো চুনের সঙ্গে মিশ্রিত বিশেষ আঠালো চালের মিশ্রণ। আশ্চর্যের বিষয় হলো, এই প্রাচীন প্রযুক্তি এতটাই শক্তিশালী ছিল যে প্রাচীরের অনেক অংশ আজও অটুট রয়েছে। প্রাচীরের গড় উচ্চতা ছিল 20 থেকে 30 ফুট এবং এতটাই প্রশস্ত ছিল যে একসঙ্গে কয়েকজন সৈন্য দৌড়াতে পারত। প্রতি কিছু দূর পর নির্মাণ করা হয়েছিল ওয়াচ টাওয়ার। দিনে ধোঁয়া আর রাতে আগুন জ্বালিয়ে শত্রুর খবর পাঠানো হতো। সবচেয়ে অবাক করা বিষয় হলো, এত বিশাল প্রতিরক্ষা ব্যবস্থা থাকার পরও বহুবার শত্রুরা চীনে প্রবেশ করতে সক্ষম হয়েছিল।
13 শতকে জিঙ্গিস খান এই প্রাচীর অতিক্রম করে চীনে আক্রমণ চালান। পরবর্তীতে মঙ্গল ও মাঞ্চু সেনারাও এই প্রতিরক্ষা ভেদ করে চীনের নিয়ন্ত্রণ দখল করেন। অর্থাৎ মহাপ্রাচীর সবসময় চীনকে রক্ষা করতে পারেনি, তবুও এটি চীনের শক্তি, ঐক্য এবং ইতিহাসের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। বর্তমানে বিশ্বের কোটি কোটি পর্যটক এই প্রাচীর দেখতে চীনে যান। বিশেষ করে বেইজিংয়ের কাছাকাছি অংশগুলো সবচেয়ে জনপ্রিয়। হাজার বছরের যুদ্ধ, রাজবংশের উত্থান পতন আর লক্ষ মানুষের ত্যাগের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে এই বিশাল স্থাপনা। চীনের মহাপ্রাচীর শুধু ইট পাথরের দেওয়াল নয়, এটি মানব সভ্যতার সাহস, কষ্ট এবং ইতিহাসের এক জীবন্ত স্মৃতি। ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন এবং বিশ্ব ফাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী রহস্যময় এক নতুন এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।